বন্ধুরা, পর্ণকুটিরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বাড়িতে যদি 1 কাপ ময়দা আর একটা আলু দিয়ে এরকম রেসিপি বানানো যায় তাহলে আর কি চাই বলুন। তো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য নুন আর চিনি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুন চিনিটা দেওয়ার কারণ আছে, কারণ এই রেসিপিতে যখন আমি লাস্ট অবধি দেখতে থাকুন কী ঘটছিল। রেসিপিটাকে কোনো স্লিপ করে গেলে চলবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। আর সামান্য ক্রাশ করা জোয়ান দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো এখন আমি এটাকে জল দিয়ে একটা টো বানিয়ে নেবো, ঠিক যেন আমরা রুটি পরোটা খাই ঠিক সেই রকমভাবে বানাবো। খুব একটা শক্ত বা নরম বানাবো না। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে আমার আটাটা মেখে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আটাটা ঠিক এরকমভাবে মেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতন। চলুন, এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রসুন। এখন রসুনটাকে এখানে বলে দিচ্ছি লো টু মানে ওই হাই ফ্লেমেই রাখবেন। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এরপরে দিয়ে দেবো এবং কুচানো পেঁয়াজ। এটা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো খেতে। এই যে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজ দিয়ে বেশ হাই ফ্লেমে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা মজে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি কুচানো গাজর। বাসা গাজরটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে হলে এখানে আমি দিয়ে দেবো কুচানো ক্যাপসিকাম। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি এই যে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। কুচানো ক্যাপসিকাম দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে রাখলে আমি এই যে দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি আলু গ্রেট করে রেখেছি, গ্রেট করা আলু দিয়ে দেবো এর মধ্যে। এবারে আলু গ্রেট করা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে। এখানে কিন্তু আঁচটা একটু লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে নাড়াচাড়া করতে খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ রঙের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো এই রেসিপিটা সন্ধ্যার সময় বাচ্চারা, যে অনেক বাচ্চাই দেখবেন হয়তো কিছু রুটি খেতে চায় না, ভেজিটেবল খেতে চায় না। এই রেসিপিটা যদি একবার বাচ্চাদের বানিয়ে দেন তো দেখবে অনায়াসে খেয়ে নেবে। এই রেসিপি বাচ্চারা ছেলেরা সবাই খেতে ভালো, এবং কি বয়স্কদেরও খুব ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি খুবই এর ফ্লেভারটা বাড়ানোর জন্য 1 চামচ ধনে। বাস এটাই আমি এবারে ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে সবজির থেকে বেরোনোর জল খুব ভালোভাবে টেনে নেই। এখন এটাকে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন চিপে চিপে ঠিক এর জলটা মেরে নিচ্ছি। এর গায়ের মধ্যে কিন্তু একটুও জল নেই, একদম পুরো শুকনো ড্রাই হয়ে গেছে। এবারে আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি। ভিডিওটা খুব বড় হয়ে যাবে বলে আমি লেচি দেখিনি, কিন্তু এখানে একটা বেলানোটা দেখছি। ঠিক এরকম বাড়িতে যেমন আমরা রুটি পরোটা খাই সেরকমভাবেই বানালেই হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবেই বানিয়েছি। তো এখানে আমি এক এক করে সমস্ত রুটিগুলো বেলে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এটা আপনারা চাইলে দিতেও পারে আবার নাও পারেন, আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি পনিরটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এবারে দেখুন কীভাবে আমি এটাকে দিচ্ছি, ঠিক এরকমভাবে আমি পুরো রুটির মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা টিপস আছে, এই ধারের মধ্যে দিবেন না, কারণ ধারের মধ্যে দিলে এগুলো বেরিয়ে আসতে পারে। ঠিক এই যে ধার বরাবর একটুকুন রাখবেন, আর ঠিক এরকমভাবে ভাঁজ করে নেবেন। একটু চিপে চিপে ভাঁজ করবেন, তাহলে দেখবে খুব সুন্দর হবে। ঠিক এরকমভাবে ভাঁজ করে আমি দেখুন এই ধারটা একটুকুন বেশ ভালোভাবে করবেন, যাতে না খুলে যায়। আমি এরকমভাবেই সমস্ত এইগুলো একে একে করে নেব।
তো আমি এরকমভাবে ঠিক দেখুন সব এগুলোকে একে একে করে নিয়েছি এবং ধারগুলো যে ভালোভাবে টিপে দিচ্ছি যাতে খুলে না যায়। এই এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে আপনারাও এরকমভাবেই করবেন। চলুন তাহলে আরেকটা দেখে দিই। এরকমভাবেই আমি আরেকটাতে এরকম দিয়ে দিচ্ছি। আর এখানে একটা এরকম স্টিম থালা নেবেন, এমন এইরকম থালা আশা করি সবার বাড়িতেই আছে। এরকম একটা স্টিম থালা নেবেন এবং কড়াইয়ের তলাতে কিছুটা জল নেবেন আর এরকমভাবে এগুলো দিয়ে দেবেন। দিয়ে বেশ ভালোভাবে দিয়ে দিবেন। একটু এগুলোকে কিন্তু একটু দূরে দূরে দিবেন, তা নাহলে কাছাকাছি দিলে সরি আরেকটা কথা বলতে ভুলে গেছি। এখানে আপনারা একটুকু থালার মধ্যে সরষের তেল বা সাদা তেল বুলিয়ে দেবেন যাতে এগুলো গায়ে লাগে না যায়। বাস তারপরে এরকম ঢাকুন দিয়ে দেবেন। ঢাকুন দিয়ে ঢাকুন দিয়ে কিছুক্ষণ থাকবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচের মতো ময়দা। এটা এখন আমি সামান্য জল দিয়ে গুলে নেব। ঠিক কীরকমভাবে গুলে নিই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে দেখুন এই ঠিক আমার এটা এইরকম টাইপের আছে। এরকমভাবে আপনারাও বানিয়ে নেবেন। এখন আমার এটা দেখুন আমি ঠিক 15 মিনিটের মতন বা 10 মিনিটের মতো রেখেছি। দেখতে পাচ্ছেন কীরকম শক্ত হয়ে গেছে। এটা আর আগের মতো নরম নেই। এখন আমি এগুলোকে ছুরি দিয়ে আমার মনের মতো সাইজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যেরকমভাবে সাইজ দিতে চান দিয়ে নেবেন। আমি এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি ঠিক এরকমভাবে সাইজ দিয়ে কেটে নিচ্ছি। এরকমভাবে আপনারা কেটে নেবেন। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সত্যি অসাধারণ। আমার ছেলেকে তো আমি প্রায় বানিয়ে দিই টিফিনে বা সন্ধ্যাবেলায় ও নিয়ে যায়। হ্যাঁ তাই ভাবলাম একবার বন্ধুদেরকেও আমি শেয়ার করি। তো এই যে দেখুন আমি ঠিক কীরকমভাবে কাটছি ছুরি দিয়ে এরকম মাপ দিয়ে কেটে নেবেন। দেখুন এরকমভাবে কেটে নেবেন। আমি একে একে সমস্ত এটা এরকমভাবে কেটে নিচ্ছি আর ওই ধারের অংশটা ফেলে দেবো। এখন এখানে আমি এই যে গুলে রাখা ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব এবং এটা আমি চামচ দিয়ে করছি, আপনারা পারলে হাত দিয়েও করবেন। আর এখন আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে গরম করে এগুলো ভেজে নেব উল্টে পাল্টে লাল করে। তো দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমি এটা লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন এরকম আলু আর আটা দিয়ে এরকম রেসিপি যদি বানানো যায় তাহলে আর কি চাই বলুন। স্ন্যাক্স হিসাবে খুব সুন্দর লাগে। ভিডিওটা যদি কোনো অংশ বা কোনোঠিনে ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটিকে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কীরকম ক্রাঞ্চি মচমচে হয়েছে, কিন্তু ভিতরের সবজিগুলো পুরো কুক হয়ে গেছে। তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।